সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলেন, পবিত্র ওই সত্তা আসরা বিআবদিহি, যিনি তার বান্দা তার গোলামকে রাত্রির কিছু অংশে, লাইলান রাত্রির কিছু অংশে ভ্রমণ করাইছেন, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সুম্মা মিনহু ইলাস সামাওয়াতিল উলা, এরপর ওখান থেকে ঊর্ধ্ব আকাশ, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম, সব কিছু আল্লাহ পাক তার গোলামকে ভ্রমণ করাইয়া মুহূর্তের মধ্যে আবার মক্কায় পাঠাই দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ওই জাত, ওই সত্তা পবিত্র, যিনি অল্প সময়ের মধ্যে সবকিছু দেখাইয়া তার গোলামকে আবার মক্কায় ফেরত পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই অংশটা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এটাকে ইসরা বলা হয়। বুরাকের মাধ্যমে এই ভ্রমণটা ছিল। পয়গম্বর যখন বুরাকে সুয়ার হবেন, হযরতে জিবরাইল আর মিকাইল পাশে আছে, সফর সঙ্গী। বুরাক নড়াচড়া শুরু করে দিল। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল বুরাককে ডাক দিয়া বলে, এ বুরাক, তুই কি জানিস এক্ষুনি তোর মধ্যে কি সোয়ার হবে? কে তোমার মধ্যে এক্ষুনি ভ্রমণ করবি? বুরাক ডাক দিয়া কয়, সেই জন্যই তো খুশিতে আনন্দে নড়াচড়া শুরু করলাম। আমি জানি আমার মধ্যে বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ এবং সেরা মানব এক্ষুনি ভ্রমণ করবে, এই জন্য আমি আনন্দিত। সুবহানাল্লাহ বলে। ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফি, দৃষ্টি শক্তি যেখানে শেষ, এখানে বুরাকে একটা কদম ফেলায়। সুবহানাল্লাহ। তাইলে বুরাকের গতিটা কি ছিল? আপনি আর আমি যখন আসমানের দিকে তাকাই, দেখি না আসমানটা কি আমাদের জমিনের পাশে না 9,30,00,000 মাইল দূরে? তাহলে চোখের দৃষ্টি শক্তির গতি কত বেশি দেখেন। মুহূর্তের মধ্যে আসমানে চলে যায়। বুরাক তার কদম ফলায় যেখানে তার দৃষ্টি শক্তি শেষ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের ইমামতি করাইয়া বাইতুল মুকাদ্দাসে এরপরে নিয়ে গেলেন। এই আসমানগুলো ভ্রমণ করাইলেন। প্রত্যেক আসমানে আল্লাহ তাআলা দুইজন করে নবী রাখছেন। সুবহানাল্লাহ। অভ্যর্থনা দেওয়ার জন্য, স্বাগতম জানানোর জন্য। একটা পর্যায়ে হযরতে জিবরাইল বললেন, ইনদা সিদরাতিল মুনতাহা, লাস্ট অফিস স্টেশন। ওখানে গিয়া জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যান। আপনি যাবেন না? কহে আমার পাওয়ারলেস। সুবহানাল্লাহ। মানে আমার আর পাওয়ার নাই। যদি আমি এক চুল পরিমাণ সামনের দিকে আগাই, আমার সবগুলো পর জলে পুড়ে ছাই হয়ে যাবে। আগার একসারে মুয়ে বাত্তর ফরুগে তাজাল্লি বসুজাত, সব ছাই হয়ে যাবে। এটা আপনার মালিকের সাথে, আপনার মাহবুব আর মাসুকের সাথে আপনার একান্ত সাক্ষাৎ। আল্লাহ পাক কি কারণে এই মেরাজ করাইছেন? আমি মেরাজ নিয়ে বিস্তারিত আলোচনা করব না, আপনারা ইমাম খতিবদের কাছ থেকে শুনেন কি কারণে, কখন এবং কি দিছেন। যেহেতু এই বৎসরটা ছিল আমুল হুজন, একদিক দিয়া চাচা চলে গেলেন দুনিয়ার থেকে আবু তালেব, আরেক দিক দিয়া ভিতরের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। দুইটা প্রোটেকশন ছিল, দুইটা সাহারা ছিল বাহ্যিক। আসল সাহারা তো কার? বলেন আসল সাহারা তো আল্লাহর। বাহ্যিক দুইটা বড় সাহারা ছিল,
একটা হলো বাহিরের আর একটা হলো ভিতরের, একই বছর দুইটা সাহারা আল্লাহ উঠাই নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীর, আল্লাহর হাবিবের মন বড় খারাপ। আল্লাহ পাক বললেন সবকিছু একটু ভ্রমণ করায় নিয়ে আসলে মনটা কিছুটা হলে শান্ত হবে। সুবহানাল্লাহ। আর হিকমত হলো আল্লাহ বলেন আমি আপনার দায়িত্ব নিয়েছি, আপনার লালন পালন দেখা শোনা সব কিছুর দায়িত্ব আমার। কেউ যেন এককভাবে বলতে না পারে মুহাম্মাদের দায়িত্ব আমি নিয়েছি। এই জন্য কিছুদিন পর পরে আপনার ছায়াগুলো আমি ওঠায় ফেলাই। সুবহানাল্লাহ। বাবার ছায়া তো পানি নেই, মার পেটে থাকতে চলে গেছে। মা 6 বছর 2 মাস 10 দিনে বাবার কবর জিয়ারত করতে গিয়ে শেষ, কথা কয় না। মাত্র 2 বছর 2 মাস 10 দিন দাদার আয়ত্তে ছিলেন, তাও দাদাকে নিয়ে গেলেন। বুঝেন জীবনীটা কেমন এক কঠিন লাইফ। আল্লাহ পাক স্থায়ী ভাবে কারো দায়িত্ব দেন না। এরপরে চাচা খাদিজাতুল কুবরা, আল্লাহ নবী বলেন আদাবানি রব্বি ফাআহসানা তা'দীবি ওয়া আল্লামানি রব্বি ফাআহসানা তা'দীবি। আমাকে তো শিক্ষা দিয়েছেন, আমাকে তো তারবিয়ত দিয়েছেন, আমার লালন পালনের দায়িত্ব তো স্বয়ং আমার আল্লাহ নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে চলেন আপনাকে এই সব কিছু দেখায় নিয়ে আসি, তাহলে মনটা কিছুটা শান্ত না। 2 নাম্বার কারণ হলো যে এই সকল বিষয়গুলো আমরা কিন্তু দেখি নাই, বিশ্বাস করি না। জান্নাত করি কিনা, জাহান্নাম, বিভিন্ন গুনার শাস্তির কথা যে কোরআন হাদিসে আছে আমরা বিশ্বাস করি না। তো সবাই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান বিল গায়ব মুত্তাকিনদের বৈশিষ্ট্য। কই সবাই না দেখে বিশ্বাস করে। পৃথিবীর সবচাইতে সেরা মানুষটাকে আমি এগুলো দেখায় নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। তাহলে একজনের বলা সারা পৃথিবীর মানুষের বলার সমান। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আমাদের জন্য আল্লাহ পাক সবচাইতে বড় হাদিয়া আর বড় তোহফা এই মেরাজই দিয়েছেন। সুবহানাল্লাহ। আসসালাতু তুহফাতুল মুমিনিন, আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনদের সবচাইতে বড় হাদিয়া, সবচাইতে বড় তোহফা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাসূল ওখানে গিয়ে আমাদেরকে ভুলেন নাই। ওখানে গিয়ে আল্লাহকে বলেন আল্লাহ আমি তো আপনার সাথে সরাসরি কথা বললাম, দেখেন নাই কিন্তু। এই বিশ্বাস রাখেন, অনেকে বলে যে সরাসরি আল্লাহরে দেখছে কথা কইছে। নো,